عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. নামাজের সময় সাহাবাদের দোকানপাট বন্ধ করা। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বাজারে ছিলেন। যখন নামাজের সময় হইল, তখন দেখিলেন হঠাৎ সমস্ত লোক নিজ নিজ দোকানপাট বন্ধ করিয়া মসজিদে প্রবেশ করিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ইহাদের শানেই নাজিল হয়েছে, রিজালুল লিতুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। অর্থাৎ মসজিদে এমন সব লোক সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, যাহাদেরকে আল্লাহর জিকির হইতে, বিশেষত নামাজ পড়া ও যাকাত দেওয়া হইতে, তাহাদের ব্যবসা বাণিজ্য গাফেল করিতে ও বিরত রাখিতে পারে না। যেহেতু তাহারা এমন দিনকে ভয় করে, যেদিন অনেকেরই আন্তরাত্মা এবং পক্ষু উল্টিয়া যাইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহারা আপন আপন কাজ কারবারে লিপ্ত থাকিতেন সত্য, কিন্তু যখনই আজানের শব্দ কানে আসিত, তৎক্ষণাৎ তাহারা সব কিছু ত্যাগ করিয়া মসজিদে চলিয়া যাইতেন। অন্যত্র বলেন, তাহারা ব্যবসায়ী ছিল সত্য, কিন্তু তাহাদের ব্যবসা তাহাদিগকে আল্লাহর স্মরণ হইতে বিরত রাখিতে পারে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় বাজারে থাকাকালীন দেখিলেন, আজান হওয়ার সাথে সাথে সমস্ত লোক আসবাবপত্র ছাড়িয়া মসজিদে রওনা হইল। তিনি বলেন, রিজালুল লিতুলহিহিম, ইহাদের শানেই এই আয়াত অবতীর্ণ হয়েছে। এই হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিবস যখন সমস্ত মাখলুককে একত্রিত করা হইবে, তখন ঘোষণা করা হইবে, ওই সব লোক কোথায় যাহারা দুঃখ কষ্ট দৈন্য সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করিত। তখন ছোটখাটো একটি জামাআত উঠিয়া বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিয়া যাইবে। অতঃপর ঘোষণা হইবে, ওই সব লোক কোথায় যাহারা রাত্রিবেলায় আরামের বিছানা ত্যাগ করিয়া আসা ভয়ের মধ্য দিয়ে আপন প্রভুকে স্মরণ করিত। ইহা শ্রবণ করে আবার একটি ক্ষুদ্র দল উঠিবে ও বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। তারপর পুনরায় ঘোষণা করা হইবে, ওই সব লোক কোথায় যাহাদেরকে তাহাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির হইতে গাফেল রাখিতে পারিত না। তখন তৃতীয় একটি সংক্ষিপ্ত দল উঠিয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। অতঃপর অন্যান্য হাসরবাসীর হিসাব কিতাব আরম্ভ হইয়া। সাদাকাল্লাহুল আযীম।